আচ্ছা, সেকেন্ড ক্লাসে আমরা যেটা করেছিলাম কার্যক্ষমতা শক্তির ক্ষমতা এবং শক্তি কি সেটা আমরা বলেছিলাম। তো অনেকেই আগের দিন ছিল না, একটা স্কুল মনে হয় ছিল। তো আজকে জাস্ট একটু আউটলাইন বলে দিচ্ছি, যেটা হচ্ছে ক্ষমতা আর শক্তি কি। কার্য বলেছিলাম, কার্যর পরে ক্ষমতা কি ছিল না, ক্ষমতা বলছে যে সময়ের সাপেক্ষে কার্য করার হার। মানে আমি কোনো একটা সময়ে কতটা কাজ করতে পারছি, সেই পরিমাপটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো আমরা ক্ষমতা। বা একক সময়ে কত কার্য হলো সেটাকে বলবো আমরা ক্ষমতা। একক সময় মানে কি না, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে, বা সেটাকে যদি আমি 1 মিনিটে ধরি 1 মিনিটে, বা 1 ঘন্টায় করতে চাইলে 1 ঘন্টায়। তাহলে সেই একক সময়ে আমি কত কাজ করছি। মানে আমি যদি 60 সেকেন্ডে ধরছি আমি কাজ করলাম কত না, 120 জুল। ঠিক আছে, আমি এতটা যদি কাজ করি তাহলে আমার ক্ষমতা কত হবে না, একক সময়ে, একক সময় মানে 1 সেকেন্ডে কত করতে পারবো, 1 সেকেন্ডে করতে পারবো তাহলে কত, 120/60 জুল সমান কত হচ্ছে 2। তার মানে আমার তাহলে ক্ষমতা কত হবে না, ক্ষমতা হবে 2 জুল/সেকেন্ড। তার মানে আমি প্রত্যেক সেকেন্ডে 2 জুল করে কাজ করতে পারি। তাহলে ক্ষমতার ক্ষমতা কাকে বলবো আমরা না, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে, বা একক সময়ে করা কার্যই হলো ক্ষমতা। তার মানে আমরা 1 সেকেন্ডে মানে একক সময়ে যে কার্য করি বা সময়ের সাপেক্ষে যে কার্য, তাহলে আমরা যদি ক্ষমতাকে যদি পি হিসাবে ধরি, পি মানে কি পাওয়ার, তাহলে তার ইকুয়েশনটা কি হবে না, ডব্লিউ বাই টি। সেখানে পি কি না, পি হলো ক্ষমতা, ডব্লিউ হচ্ছে কার্য, আর টি হচ্ছে সময়। এইটা, এটা গেল ক্ষমতা। এবার ক্ষমতার ইউনিট কি হবে, সিজিএস এ কি হবে না, কার্য বাই সময়। সিজিএস এ কার্যের একক কি হয় আর্গ, আর সময়ের একক কি সেকেন্ড। তাহলে সিজিএস এ হলো আর্গ/সেকেন্ড, কারণ আমার এখানে কি ছিল ডব্লিউ/টি। এসআই তে কি হবে, এসআই তে হবে জুল/সেকেন্ড। এটাকে কি বলে, এটাকে আরেকটা বলে ওয়াট, ডব্লিউ। এই ডব্লিউ আর ওপরে যে কার্যের যে ডব্লিউ লিখেছি দুটো কিন্তু আলাদা। এটা কি ইউনিট ওয়াট, এই ডব্লিউটা ডিফারেন্ট, ক্যাপিটাল ডব্লিউ হিসেবে ধরো এই ওয়াট। তাহলে কি জুল/সেকেন্ড মানে কি, সেটাকে আমরা বলতে পারি ওয়াট। এটা হচ্ছে ক্ষমতা সিজিএস আর এসআই একক। আর ক্ষমতা কাকে বলে এবং তার ইকুয়েশনটা কি সেটা আমরা লিখলাম, যে ক্ষমতা সমান কি না, কার্য বাই সময়। আচ্ছা, শক্তি কাকে বলবো, শক্তি বলে নিই, তারপর আমরা নিউমেরিক্যাল একটা অঙ্ক করব, যেটা আগের দিন আমি করেছিলাম। শক্তি কাকে বলবো, শক্তি তাকে বলবো যে কোনো একটা কাজ করব আমি, সে কাজ করার তো একটা সামর্থ্য থাকতে হবে আমার মধ্যে। সেই যে সামর্থ্য, সেটাকে বলবো আমরা শক্তি। ঠিক আছে, যেমন ধরো একটা বড় বাক্স একটা আছে, ঠিক আছে, এই বাক্সটা আছে। এবার এই বাক্সটাকে এক জায়গা থেকে তুলে আমাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, এইবার যখন আমি তুলে নিয়ে যাব, সেই তোলার জন্য যে সামর্থ্য দরকার, এটাকে যে আমাকে প্রথমে তো তুলতে হবে এক জায়গায় নিয়ে যেতে হলে। এই যে তুলবো, এই তোলার জন্য যে সামর্থ্যটা দরকার,
তাকে বলবো আমরা শক্তি। আর এই যে তুলে যে নিয়ে গেলাম ওইখানে রাখলাম, এই পুরো প্রসেসটা কি হলো? পুরোটা হলো কার্য। এই যে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখলাম, এটা হলো কার্য। আর যত সময়ে, যত কম সময়ে আমি করলাম, যে সময়ে, সেই সময়টা যদি আমি টোটাল কার্য দিয়ে ভাগ করি, সেটাকে কি বলবো? সেটাকে বলবো আমি ক্ষমতা। তাহলে দেখো এক্সাম্পলের মধ্যে আমি তিনটে জিনিস পাচ্ছি কিনা: কার্য, ক্ষমতা, শক্তি। তাহলে কি না, একটা বক্স কোনো এক জায়গায় আছে, সেটাকে তুলে নিয়ে অন্য কোথাও আমাকে রাখতে হবে। সেই যে তুলবো, সেই তোলার জন্য আমার মধ্যে যে সামর্থ্য দরকার তুলে নিয়ে যাওয়ার জন্য, সেই সামর্থ্যকে কি বলবো আমরা? শক্তি। এইবার এই যে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখলাম, বক্সটার যে সরণ হলো, তাহলে ওই আমার ওই বল আর ওই ওই সরণ দুটোকে গুণ করে আমি কি পাবো? কার্য। 2 নম্বর গেল। 3 নম্বর ক্ষমতা কি? না, এই যে সময়ে আমি কার্যটা করলাম, বক্সটা এক জায়গা থেকে তুলে অন্য জায়গাতে নিয়ে গেলাম, তার জন্য আমার কাছে যে সময়টা লাগলো, সেই কার্যকে যদি আমি ওই সময়টা দিয়ে ভাগ করি, সেটা যেটা হবে, সেটা হবে কি? ক্ষমতা। তাহলে তিনটে জিনিস আমাদের: কার্য, ক্ষমতা, শক্তি, আমরা বুঝতে পারলাম। তাহলে শক্তিকে কি বলবো আমরা? না, কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। ঠিক আছে। আচ্ছা, শক্তির একক কি? শক্তির এসআই একক আর সিজিএস একক, কার্যের যা একক তার সাথে এক, আর আর জুল। ঠিক আছে। সিজিএস একক হচ্ছে আর্ক, আর এসআই একক হচ্ছে জুল। তাহলে শক্তি আর ক্ষমতা আমরা বুঝলাম। আচ্ছা, ক্ষমতা থেকে একটা অঙ্ক দিচ্ছি। আগের দিন দিয়েছিলাম, কেউ করেনি যারা ছিল, তোমাদেরকে দিচ্ছি, তোমরা একবার দেখো এটা করতে পারো কি। আচ্ছা, অঙ্কটা হচ্ছে কি না, একটা পাম্পের সাহায্যে মাটি থেকে 10 মিটার উঁচুতে জল তোলা হচ্ছে। ঠিক আছে। ধর একটা বাড়ির ছাদ আছে, সেখানে একটা ট্যাঙ্ক আছে, একটা পাম্প চালিয়ে জলটা কি হচ্ছে, মাটির থেকে, নিচ থেকে 10 মিটার উপরে ছাদে তোলা হচ্ছে। এইবার যে পাম্পটা কাজ করছে, সেই পাম্পের ক্ষমতা কত? 10 কিলোওয়াট। ঠিক আছে। পাম্পের ক্ষমতা হচ্ছে 10 কিলোওয়াট। তাহলে বলছে যে প্রতি মিনিটে কত জল তোলা হচ্ছে। কত জল মানে কত কেজি হিসাবে ধরতে পারি। ঠিক আছে, যে কত কেজি জল প্রত্যেক মিনিটে নিচ থেকে ছাদের উপরে তোলা হচ্ছে, এই অঙ্কটা করতে হবে। তো ফার্স্ট তোমাদের যেটা কাজ, সেটা হচ্ছে তোমাদের লিখে নেওয়া এখানে কি কি ডেটা দেওয়া আছে, এবং আমার এই অঙ্কটা করতে কি কি ডেটা লাগবে। সেই দুটো জিনিস যদি তোমরা লিখে নাও, তাহলে অঙ্কটা তোমরা সহজে করতে পারবে। তো তোমাদের যদি কেউ যদি দাঁড়িয়ে বলো আমাকে এখানে কি কি ডেটা দেওয়া আছে, তাহলে আমি তোমাদেরকে বলছি পরপর কি কি বা কিভাবে করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে, আগে বলো এখানে কি কি দেওয়া আছে।
কেউ রেসপন্স করবে তোমাদের? কোনো স্কুল? সিটি, শ্রীরামপুর গার্লস, বেগমপুর, কেআরএসবি, বিএমএইচএস, নিমপিট? আচ্ছা ঠিক আছে, ফার্স্ট অঙ্কটা আমি করে দিচ্ছি। ফার্স্ট দেখো এখানে কি দেওয়া আছে। 10 মিটার উপরে তুলতে হবে জল। ধরো হাইট দেওয়া আছে এইচ। এইচ কত দেওয়া আছে? 10 মিটার। আচ্ছা, পাম্পের ক্ষমতা কত? না, 10 কিলোওয়াট। ক্ষমতা মানে কি? পাওয়ার। পি দিয়ে আমরা লিখি, তাহলে পি। পি কত? 10 কিলোওয়াট। আচ্ছা এটা বলো, কিলোওয়াট থেকে ওয়াট করতে হলে এখানে কি করতে হবে, শুধু সেইটুকু বলো। 10 কিলোওয়াট আছে, সেটাকে ওয়াটে করতে হলে কি করতে হবে? কত দিয়ে গুণ করতে হবে? 10 কিলোওয়াটকে ওয়াটে কনভার্ট করতে হলে কি করতে হবে? ওকে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। শ্রীরামপুর গার্লস, ওদের হয়তো মাইক কাজ করছে না, ওরা চ্যাটে লিখেছে। তাহলে 10 টু দি পাওয়ার 3। 1000 মানে 10 টু দি পাওয়ার 3 ওয়াট। এটা গেল। এইবার কি? এবার আমি জানি ক্ষমতা, যদি ক্ষমতার আমি ইকুয়েশন কি জানি না, পি সমান ডব্লিউ বাই টি। এখানে টি কত দেওয়া আছে? 1 মিনিট, তার মানে 60 সেকেন্ড। তাহলে বাকি যেটা আমার কাছে কি লাগবে, না ডব্লিউ লাগবে, কারণ পি জানি টি জানি। ক্ষমতার অঙ্ক করতে হলে আমি জানি আমার ডব্লিউ দরকার। আচ্ছা, ডব্লিউ মানে আবার আমরা কি জানি? না ডব্লিউ মানে আমরা জানি এফ ইন্টু এস বাই টি, মানে বল ইন্টু সরণ। সরণটা কি? না জলটা নিচ থেকে উপরে তোলা হচ্ছে। তাহলে এখানে সরণ কত? এস পেয়ে গেলাম, তার মানে এসটা কি হয়ে যাবে, এইচ দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে এটাও পেয়ে গেলাম। বাকি তাহলে আর কি দরকার? এফ, বল। বল কিভাবে পাবো? না কতটা বল লাগছে? না ধরো জলটা নিচ থেকে উপরে তোলা হচ্ছে, তাহলে বল মানে আমরা কি জানি? এম এ। তাহলে এম এ এইচ বাই টি। এসটাকে এইচ দিয়ে রিপ্লেস করলাম, বল হচ্ছে এম ইন্টু এ। যেহেতু বলটা, জলটা ওপরের দিকে হচ্ছে, তার মানে নিচের দিকে যে অ্যাক্সিলারেশন, এই যে ত্বরণ কাজ করবে, সেটা কি হবে? অভিকর্ষজ ত্বরণ। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে জি। তাহলে এম জি এইচ বাই টি। এমটা কি? এমটা হচ্ছে জলের ভর, যেটা আমরা জানি না, যেটা বের করতে চাইছি। জি আমরা জানি 9.8 বা 10, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে পারি। এইচটা এখানে 10 মিটার দেওয়া আছে। ই পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে যেগুলো লাগবে, জি সমান, আমি ধরে নিচ্ছি 10 ধরে নিচ্ছি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচটা আমার দেওয়া আছে, টি দেওয়া আছে, লাগবে কি? এম লাগবে। কিভাবে পাচ্ছি? না পি সমান ডব্লিউ বাই টি। ডব্লিউ সমান কি? না এফ ইন্টু এস। এস মানে এখানে এইচ বাই টি সমান এফ সমান কি? এম এ হয়। এখানে এ হচ্ছে জি, কারণটা নিচ থেকে উপরে যাচ্ছে, তো গ্র্যাভিটেশনাল যে অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করবে। তার মানে এম জি এইচ বাই টি। আমার লাগবে কি? এম। তাহলে এম সমান আমি লিখতে পারি টি ইন্টু টি বাই জি ইন্টু এইচ। এটা। তাহলে কি হবে ওপরে, কি হবে? না ওপরে হবে পি এর মান হবে 10 × 10 টু দি পাওয়ার 3 ইন্টু কত সময় লাগছে, 60 সেকেন্ড, ডিভাইডেড বাই এখানে জি কত? 10। এইচ কত? 10। ইউনিট কি হবে? কেজি। যেহেতু আমার সবই এসআই তে চলছে, তাহলে এটা কেজিতে হবে। তাহলে কি হবে? এখানে 10 10 কাটলো, 0 0 কাটলো, 6 × 10 টু দি পাওয়ার 3 কেজি। তাহলে পাম্পটা কি করবে? প্রত্যেক সেকেন্ডে 6 × 10 টু দি পাওয়ার 3 কেজি জল নিচ থেকে ওই 10 মিটার উপরে তুলতে পারবে। ঠিক আছে? কারোর কোনো ডাউট আছে এই অঙ্কটাতে? বলো, তাহলে আমি আবার একবার রিপিট করব। দেখে নাও একবার।
তাহলে আমরা কি করলাম, না আমার দেওয়া ছিল কি, না এইচ দেওয়া ছিল, পি দেওয়া ছিল, আর টি দেওয়া ছিল, এই তিনটা আমার দেওয়া ছিল। বাকি আমি দেখলাম কি, না আমাকে পি এর সাথে ডব্লিউ আর টি হলে আমি ইকুয়েশনটা করতে পারি। বা ডব্লিউটা এখানে দেওয়া নেই, তাহলে ডব্লিউটা কিভাবে পাচ্ছি, না ধরে নিলাম যে এম ভরের জল ওপরে তোলা হচ্ছে, তাহলে এমটা আমি জানি না। এবার সেইভাবে কি আমি আস্তে আস্তে এগোলাম। প্রথমে ডব্লিউ মানে কি, বল ইন্টু সরণ। এখানে সরণ মানে যেহেতু নিচ থেকে ওপরে তোলা হচ্ছে, হাইটটাই হচ্ছে সরণ, তাহলে এইচ লিখলাম, বল এফ ইন্টু এইচ। আবার বল সমান আমরা কি জানি, ভর গুণিতক ত্বরণ। তাহলে এখানে এম ভরের জল তোলা হচ্ছে, ত্বরণটা কি হবে, যেহেতু নিচ থেকে উপরে জলটা তোলা হচ্ছে, গ্র্যাভিটেশনাল যে অভিকর্ষজ ত্বরণ সেটা নিচের দিকে কাজ করবে, তাহলে জি মাল্টিপ্লাই হবে এর জায়গায়, তাহলে সেটাই করেছি, এম জি এইচ। এটা হয়ে গেল আমার কার্য বাই সময় টি। সেখান থেকে আমি এম এর ভ্যালুটা ক্যালকুলেট করলাম। আচ্ছা, এই অঙ্কটা করো। একটা 50 কেজি ভরের একটি বাক্স নিয়ে একজন কি করছে, না 20 সেন্টিমিটার উঁচু এরকম 50টি সিঁড়ির ধাপ বেয়ে 20 সেকেন্ডে উপরে উঠছে, ঠিক আছে? তাহলে ওই ব্যক্তিটির ক্ষমতা কত? এই সূত্রটাই লাগবে, পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি। এবার তোমরা দেখো এখানে কি কি দেওয়া আছে, আর তোমার কি কি লাগবে এই অঙ্কটা কমপ্লিট করতে। ক্ষমতা বের করতে বলেছে, 20 সেকেন্ড সময় কি দেওয়া আছে, তার মানে প্রথম যে কাজটা সেটা হচ্ছে ডব্লিউ বের করা। এবার দেখো কিভাবে ডব্লিউটা বের করবে, ডব্লিউ মানে কি হয় সেটা কিভাবে বের করবে, স্টেপ বাই স্টেপ। কেউ করছো তোমাদের? না করতে পারলে কেউ একজন বলো দাঁড়িয়ে যে কিভাবে করতে হবে, অ্যাটলিস্ট সেইটুকু বলো। তোমাদের কারো কাছে, কোনো স্কুলের কোনো স্টুডেন্টের কাছে মাইক আছে? তোমরা মাইকটা নাও। কোন স্কুলের কাছে মাইক আছে তোমরা মাইকটা অন করো।
ক্লাসের মধ্যে যদি স্যার বা ম্যাডাম থেকে থাকেন, প্লিজ ওনাদেরকে ওদের ছেলেদেরকে একটু মাইকটা দিন। আমার কথা কি শোনা যাচ্ছে তোমাদের? আরে বাবা। আচ্ছা, এটা হচ্ছে টোটাল অঙ্কটা। তোমরা দেখো বুঝতে পারো কিনা। জাস্ট একবার আউটলাইন বলে দিচ্ছি, কেউ কোনো রেসপন্স করেনি। তো ডব্লিউ সমান হচ্ছে কার্য সমান কি না কার্য, কার্য সমান কি না বল গুণিতক সরণ। বলটা কি তাহলে? যেহেতু 50 কেজি ভরের বাক্সটাকে নিয়ে যাচ্ছে, তাহলে ওর উপরে যে নিচের দিকে গ্র্যাভিটেশনাল অভিকর্ষজ যে বা ত্বরণ কাজ করবে, সেটা কি হবে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে টোটাল যে ফোর্স, যেটা বল যেটা কাজ করবে, ওয়েট, সেটা কত? না 50 × 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 500 নিউটন বল। এইবার সিঁড়ি বেয়ে উঠছে, প্রত্যেকটা সিঁড়ি 20 সেন্টিমিটার উঁচু। এরকম কতগুলো সিঁড়ি পেরিয়েছে? 50টা। তাহলে টোটাল উচ্চতা কত, কতটা সরণ ঘটেছে? সেটা হচ্ছে 20 × 50। তাহলে সরণ হচ্ছে 20 × 50 সেন্টিমিটার, মানে 1000 সেন্টিমিটার। তার মানে আমি যদি এসআই তে কনভার্ট করি, যেহেতু এখানে আমার বলটা নিউটন এসআই তে আছে, এটা কত হবে? 10 মিটার। এইবার তাহলে আমি যখন সরণ আর বল পেয়ে গেলাম, তাহলে আমার কার্য কত হবে? না কার্য হবে বল গুণিতক সরণ। তাহলে বল হচ্ছে 500 আর সরণ হচ্ছে 10। তাহলে টোটাল আমার কত হচ্ছে? 5000 জুল। তাহলে ক্ষমতা কত হবে? না ক্ষমতা হবে আমার তাহলে এই আহ, কার্য W/T। 20 সেকেন্ডে পুরোটা কাজটা করেছে, তাহলে 20। তাহলে এটা কত হলো? 5 × 10⁻³ এইবার তোমরা এটাকে একটু কাটাকাটি করে নেও। এটা কত হবে? আহ ওই 20 250 জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড, বা এটাকে কি বলতে পারি? ওয়াটেও বলতে পারি। ডব্লিউ। এই ওয়াটটা কিন্তু এটা কিন্তু কার্য নয়, এটা কি? এটা হচ্ছে ওয়াট। এটা কি হবে? এটা হবে ওয়াট। জুল পার সেকেন্ড কত হবে? 250 জুল পার সেকেন্ড। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত।